Hey guys, welcome back to our YouTube channel বং রিঅ্যাকশন এ চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা আবার দেখতে চলেছি দুই দেশের নায়কের মধ্যে লড়াই। সেটা হচ্ছে একদিকে আজকে জিৎ আছে আর একদিকে আছে সাকিব ভাইয়া। তো দুই দেশের নায়কের আবার লড়াই হবে। তো চলো দেখা যাক কে এগিয়ে আছে। চলো চলো। এখন সাকিব খানের কথা উঠলেই এই মুভিটার দেখাচ্ছে আগে। সুলতান ফাড়বে ফুরবে বাড়িওয়ালা বুঝবে। শাকিব খান এবং জিৎ এমনই দুজন অ্যাক্টর যাদের মধ্যে বরাবরের টক্কর হয়ে থাকে। শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার, আর অন্যদিকে কলকাতার সুপারস্টার হচ্ছে জিৎ। একসময় বাংলাদেশ এবং কলকাতার সবথেকে জনপ্রিয় নায়ক ছিল জিৎ। The question is, how did Jaydev become Jang? বলতে গেলে একসময় দেব এবং জিতের রাত চলছিল। তো শাকিব খান আর জিতের মধ্যে আসলে কে সেরা? সম্প্রতি তুফান মুভি নিয়ে জিতকে জিজ্ঞেস করা হলে জিৎ শাকিব খান সম্পর্কে বলে যে মার্কেট খোলা আছে, যে কেউ মার্কেটে ঢুকতে পারে না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। আর জিৎ শাকিব খানকে কম্পিটিশন হিসেবে ধরেই না। জিতের মুখে এমন কথা শুনে শাকিব খানের ভক্তরা খেপে গিয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যে জিৎ সেরা নাকি শাকিব খান সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং জিতের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সব থেকে ধনী, শাকিব খান নাকি জিৎ, কে বেশি বিলাসী জীবনযাপন করে থাকে এবং কার অ্যাক্টিং সেরা, মানে এক কথায় সব দিক থেকে আসলে কে সেরা। তো প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসে। বর্তমান সময়ে জিতের মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 117 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার চতুর্থ সব থেকে ধনী অভিনেতা হচ্ছে জিৎ। জিতের আগে $12 মিলিয়ন সম্পত্তি নিয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে দেব। এছাড়া জিৎ বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। অভিনয়ের পাশাপাশি জিৎ প্রোডাকশন হাউস চালিয়ে থাকে। বর্তমানে এক একটি সিনেমা করার জন্য জিৎ 50 লক্ষ টাকা চার্জ করে থাকে। এছাড়া জিৎ মাঝে মাঝে সিনেমা করার জন্য পারিশ্রমিক নেন না, তিনি সিনেমার প্রফিটের অংশ নিয়ে থাকেন। এছাড়া জিতের প্রোডাকশন হাউস থেকে সিনেমা তৈরি করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা লাভ করে থাকেন। এবার অন্যদিকে আসা যাক তুফান বস শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়েও শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে কোটি কোটি টাকা আয় করে থাকেন। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আছেন। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকার বেশি চার্জ করে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা চার্জ করে থাকেন এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশনের নাম হচ্ছে এসকে ফিল্ম। এই প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। সম্পদের দিক থেকে জিতের থেকে অনেক বেশি এগিয়ে আছেন শাকিব খান। বলতে গেলে জিতের থেকে দ্বিগুণ সম্পদ রয়েছে শাকিব খানের কাছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে জিতের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া জিতের থেকে অনেক বেশি সিনেমা করেছে শাকিব খান। এ কারণে জিতের থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান। যদি তাদের গাড়ির কালেকশনের কথা হয় তাহলে জিতের প্রথম গাড়িটি হচ্ছে টয়োটা ক্রিস্টা, জিতের দ্বিতীয় গাড়িটি হচ্ছে এমজে ক্লাস্টার, জিতের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান মূল্য 1,50 লক্ষ টাকা। জিতের 4 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার ভগ। জিতের এই কয়েকটি গাড়ির তথ্যই পাওয়া গিয়েছে। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান, তাই তিনি সব থেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এমনও গুঞ্জন শোনা যায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি ক্রয় করে থাকেন। তবে যে গাড়িগুলোর তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি। শাকিবের অন্যতম গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। এর পাশাপাশি বিএমডব্লিউর একটি গাড়ি রয়েছে শাকিব খানের। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। শাকিবের একটি চশমা যদি আপনি কুড়িয়ে পান তাহলে লাখপতি হয়ে যাবেন। তাদের গাড়ির কালেকশন আপনারা দেখতে পেলেন। এবার তাদের পার্সোনাল ফ্যাক্ট জেনে আসি। জিতের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মদনানি এবং তার ডাক নাম হচ্ছে জিতু, কিন্তু তার ভক্তরা তাকে জিত নামে চিনে। জিত জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় একটি অবাঙালি পরিবারে। তার জন্মসাল হচ্ছে 1978। তো সেই হিসেবে তার
বর্তমান বয়স হচ্ছে 45 বছর। আর ইনি হচ্ছেন জিতের বাবা, যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। আর ইনি হচ্ছেন জিতের মা, পেশায় তার মা হচ্ছেন একজন গৃহিণী। ইনি হচ্ছেন জিতের স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে মোহনা রতলানি। তার স্ত্রী হচ্ছেন একজন স্কুল টিচার। বর্তমানে জিতের ঘরে একজন মেয়ে সন্তান রয়েছে, তার মেয়ের নাম হচ্ছে নবন্যা এবং বয়স প্রায় 10 বছর হবে। জিতের বিয়ের আগে বেশ কিছু প্রেমের গুজব উঠেছিল, যেমন 2004 সালে স্বস্তিকা মুখার্জির সাথে জিত প্রায় 1 বছর ধরে প্রেম করেছিলেন। তাছাড়া স্বস্তিকার সাথে প্রেম চলাকালীন জিত কোয়েল মল্লিকের সাথেও প্রেমে জড়িয়ে পড়েন, আর সেটা স্বস্তিকা জানার পর স্বস্তিকা নিজে জিতের সাথে ব্রেকআপ করে ফেলে। আর মজার ব্যাপারটি হচ্ছে কোয়েল মল্লিকের সাথেও জিতের সম্পর্ক বেশি দিন চলেনি, কারণ কোয়েল মল্লিকও জেনে গিয়েছিল স্বস্তিকার সাথে জিতের কিছু চলছে, সেজন্য কোয়েল মল্লিকও জিতের সাথে ব্রেকআপ করেছিল। তো যাই হোক, জিত টলিউডে অভিষেক করেছিল 2002 সালে, আর জিত হচ্ছে কলকাতার অন্যতম সেরা নায়ক। কিন্তু জিত যখন প্রথম সিনেমাতে আসে তখন তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 40,000 টাকা। বর্তমানে তিনি নিজে সিনেমা প্রডিউস করে থাকেন, আর এর ফলে সিনেমার লাভের অংশ কিংবা লসের অংশ তার ভাগে চলে যায়। এটা হচ্ছে জিতের বাড়ি, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। চলুন এক নজরে দেখে আসি জিত কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো। জিতের বাবার কলকাতায় একটি কাপড়ের দোকান ছিল, আর জিত লেখাপড়ার পাশাপাশি এই কাপড়ের দোকানে কাজ করত। কিন্তু বাড়ির অর্থনৈতিক সমস্যার কারণে জিত মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেয়। এরপর সে তার বাবার ব্যবসাতে ফুল টাইম দিতে থাকে। কিন্তু জিতের ছোট থেকেই স্বপ্ন ছিল সে বড় হয়ে বলিউডে অভিনয় করবে, তাই ব্যবসা করার পাশাপাশি জিত মডেলিং এবং বিভিন্ন নাটক করতে থাকে। আর তিনি নাটকে কাজ করার সময় সেখানে একজন ডিরেক্টরের চোখে পড়ে যায়, আর তিনি তার পরবর্তী সিরিয়ালের জন্য জিতকে অভিনয়ের সুযোগ দেয়। তারপরে জিত আরো 2টি টিভি সিরিয়াল করার জন্য সুযোগ পায়। পরবর্তী সেই সিরিয়ালে জিত অভিনয় করেনি, কারণ জিতের স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করা। তাই তিনি 1995 সালে মুম্বাই চলে গিয়েছিলেন। মুম্বাইয়ে গিয়ে তিনি অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন, কিন্তু তার মামা চাচা ছিল না বলে তার তেমন একটা গতি হয়নি। অবশেষে 2 বছরই স্ট্রাগল করার পর তিনি একটি হিন্দি অ্যালবামে কাজ করার সুযোগ পান। অ্যালবামের নাম ছিল বেওয়াফা তেরা মাসুম চেহারা। এরপর ওই বছরেই তিনি আরেকটি হিন্দি অ্যালবামে সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি বলিউডের বেশ কয়েকটি সিনেমাতে অডিশন দেন, কিন্তু সেখানে তিনি সুবিধা করতে পারেননি। বলিউডে তেমন সুবিধা করতে না পেরে তিনি আবার সাউথ ইন্ডাস্ট্রিতে চলে যান, আর তেলুগু তামিল সিনেমা করার জন্য অডিশন দিতে থাকে। সেই ইন্ডাস্ট্রিতেও প্রথমে তাকে কেউ নেয়নি, কিন্তু অনেক কষ্ট করার পর 2001 সালে জিত একটি তেলুগু সিনেমা করার জন্য সুযোগ পায় এবং সিনেমার নাম ছিল চান্দ্রু। তবে সেটি কোনো বড় সিনেমা ছিল না। সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে একেবারে ফ্লপ খায়, আর তারপরে জিত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তো কোনো জায়গায় সুবিধা করতে না পেরে 2001 সালে জিত আবার নিজের শহরে ফেরত আসে। তো কলকাতাতে আসার পর জিত বাংলা সিনেমাতে অডিশন দেয়। সে সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তার পরবর্তী সিনেমা সাথীর জন্য একজন নায়ক খুঁজছিলেন। তিনি নতুন মুখ হিসেবে জিতকেই সিলেক্ট করেন। তবে সেই পরিচালক সাথী সিনেমা করার জন্য প্রসেনজিৎকে অফার করেছিলেন, কিন্তু সেই সিনেমাতে একজন কলেজ ছাত্রের অভিনয় করতে হবে বলে প্রসেনজিৎ না করে দিয়েছিল। তো যাই হোক, 2002 সালে জিতের প্রথম সিনেমা সাথী মুক্তি পায় এবং সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। আর এরপরে জিত সবার নজর কেড়ে নেয়। এইভাবেই জিত তার ক্যারিয়ার আস্তে আস্তে গড়ে তোলে। এরপর থেকে জিত অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন, যেমন 2004 সালে নাটের গুরু, 2005 সালে বন্ধন, শুভদৃষ্টি সহ অসংখ্য সিনেমা উপহার দেয়। তো জিত সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা বস শাকিব খান সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। তো শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। আর শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূর জাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জন নায়িকাকে। শাকিব খান উপবিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত উপবিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। এই সন্তান পালন করছেন উপবিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে। এই পুত্র সন্তানকে পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টির উপরে সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 200টির উপরে হতে পারে। তো যাই হোক, কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িটিতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে এই বাড়িতে শাকিব খানের জন্ম হয়েছে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন। আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক অটোরিকশাওয়ালা শাকিব খানের ওপরে মামলা করে। তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। এই সিনেমাতে একটি
ডায়লগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপর থেকে লাগাতার ওই রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে সেই রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। তো শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন। আর শাকিব খান ছোট থেকে সেখানেই বড় হয়েছে। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়ে তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আর এমনটাও শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন, নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের সিনেমার নাচের কোরিওগ্রাফার। আর এইভাবে শাকিব খান চলচ্চিত্র জগতে কারোর সাথে পরিচিত হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালের দিকে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করেন, তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সেই সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে সেই সিনেমার শুটিং করা হয়েছিল না। কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামের আরেকজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমাতে অভিনয় করার জন্য শাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যান। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। তো 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এর শুটিং শুরু হয়। এই সিনেমার শুটিং চলছিল, এরই মধ্যে শাকিব খান আরো একটি সিনেমার অফার পায় যার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবে শাকিব খানের দুইটি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। তবে সবাই তো সুখী হতে চায় এটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমাটির শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়, আর এটি হয়ে যায় শাকিবের প্রথম সিনেমা। অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের পাবলিক প্রথমবারের মতো টিভিতে শাকিব খানকে দেখতে পায়। মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার বেতন ছিল মাত্র 5,000 টাকা, তবে তখনকার দিনে 5,000 টাকা অনেক ছিল। তো এইভাবে পরবর্তীতে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে যে সবগুলোর নাম বলাই যাবে না। তো শাকিব খান এবং জিতের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট করে জানান। ভালো ইনফরমেটিভ ভিডিও ছিল। জিৎ দার ব্যাপারে এত কিছু আমরা জানতাম না, সেটাও জানলাম। কিছু কিছু জানতাম, কিছু কিছু অজানা ছিল। হ্যাঁ, কিছু কিছু অজানা ছিল। এবার সব তথ্যই যে সঠিক হয় সেটা না, এটাই হচ্ছে কারণ সবকিছু অনলাইনে যেটা আছে সেটাই যে একদম ঠিকঠাক বাস্তব হবে সেটা কোনো ম্যাটার করে না। কারণ যতক্ষণ তার মুখ থেকে শুনবো ততক্ষণ এটা বিশ্বাস করব। কোনোদিন টাকা পয়সার বিষয় নিয়ে কথার কথা বলছি, মানে যতক্ষণ আমরা লিগেলি কোনো জিনিস দেখবো না ততক্ষণ পুরোপুরি বিশ্বাস করা যায় না। যে আর পুরোপুরি কেউ প্রিডিক্ট করে বলতেই পারে না যে এটাই একদম এক্সাক্ট, এটা এক্সাক্ট বলা যায় না, আইডিয়া করা যায়। তো যাই হোক, ভালো ভিডিও ছিল। আর সত্যি আমাদের এখানে হোক বাংলাদেশে অনেকেই জিতের ফ্যান বা দেবের ফ্যান। দেবের অনেক ফ্যান আছে সেটা আমি জানি, কারণ আগের দিন একটা ভিডিও যেটা দিয়েছিলাম সেই ভিডিও ওখানে অনেকেই কমেন্ট করেছে দেবদা সেরা, দেবদার ভিডিও দেখতে ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে। তো ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগে, আমাদের সবাইকেই ভালো লাগে। মানে ভালো লাগাটা হচ্ছে এরকম মিন্স যে যখন যে মুভি স্টোরির উপর ডিপেন্ড করি, মানে যখন যার মুভিটা ভালো লাগে, অ্যাক্টিংটা ভালো লাগে, তখন সেই মুহূর্তের জন্য আমাদের সে ফেভারিট। এছাড়া সবাই আমাদের কাছে প্রিয়, সবাইকে আমরা এমন না যে ডাই হ্যাট সবার কারোর একজন ডাই হ্যাট ফ্যান। এবার তার ভালো হোক খারাপ হোক সব মুভি দেখি, আর ভালো হলেও ভালো বলে, খারাপ হলে তো আরো বেশি ভালো বলি, এরকম নই, মানে এরকম নই আমরা। যেটুকুনি অ্যাক্টিং আর হচ্ছে মুভি স্টোরির উপর ডিপেন্ড করে আমরা যেটুকুনি বলার সেটুকুনি। যাই হোক, ভিডিওটা ভালো ছিল। এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।